আছে? খুব ভালো আছে। আকাশটা কেমন মেঘলা দেখেছো? ঠিক সেদিনের মতো, সেদিন তোমার আর আমার প্রথম দেখা হয়েছিল, মনে আছে? মনে থাকবে না কেন? আচ্ছা বলো তো কি হয়েছিল সেদিন? তুমি কি আমার এক্সাম নিচ্ছ? ধরে নাও তাই। তুমি রাস্তায় একা একা দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিলে, কিছু পাচ্ছিলে না, আর আমি ভিজতে ভিজতে বাইক নিয়ে তোমার সামনে এসে দাঁড়িয়েছি। কেমন আছেন আপনি? কে আপনি? আমাকে চিনতে পারছেন না? সরি, একদমই চিনতে পারছি না। চিন্তা করেন, ঠিকই পারবেন। আপনি বিন্তির বড় ভাইয়া না? আপনার নাম বৃত্ত? হ্যাঁ, আমার নাম বৃত্ত, মানে বাবা মা রেখেছে আর কি বৃত্ত, তবে আমি নিজেকে সর্বভুজ বলি। আপনি একা একা দাঁড়িয়ে আছেন, চলেন আপনাকে নামিয়ে দিই। না থ্যাংক ইউ, আমি পারবো। আর বাবা এখানে কিছু পাবেন না বৃষ্টির মধ্যে, আসেন আসেন ওঠেন। আরে আসেন, কিচ্ছু হবে না, ছাতা নিয়ে ওঠেন। যাবো? কাকে চাই? বিন্তিকে নাকি আমাকে? আপনাকে কেন চাইতে যাব? কেন? আমাকে চাওয়া যাইতে পারে না? আমি কি না চাওয়ার মতো কিছু? আপনি এরকম পোশাকে কেন আছেন? মানে কিছু ভদ্রস্থ পরে আসুন। সরি। থ্যাংক ইউ। আচ্ছা ইতি, নিজেকে হারিয়ে ফেলা মানে জানো? না জানি না, আপনি জানেন? এই ধরো প্রতিবেশ মানে তো বোঝো, মানে ইকোসিস্টেম। সো এই ইকোসিস্টেমের সাথে প্রাণী জগতের একটা কানেকশন আছে। সো এই কানেকশনে যখন একটা ইমব্যালেন্স হয় তখন সবকিছু এলোমেলো হয়ে যায়। এই ধরো সাপোজ আমি তো একটা প্রাণী, রাইট? সো আমি যখন আমার সারাউন্ডিং এর সাথে অ্যাডজাস্ট করতে পারি না, ওই অবস্থাটাকে নিজেকে হারিয়ে ফেলা বলে। বুঝলা? না, একটু সহজ করে বললে বুঝবো। সহজ করে বলবো না? আচ্ছা সরি, আমি মিথ্যা কথা বলেছিলাম। বিন্তি বাবা মার সাথে টঙ্গি গেছে। জীবন কাটছিল আমাদের, কিন্তু তোমার কাছে তোমার বাবা মা বোন আমি, সেই জীবন, সেই সবের থেকে বড় হয়ে ওঠে তোমার নিজস্ব এক ভালো লাগা, এক অন্ধকারময় জীবন। সবাই নিজেদের নিজস্বতা নিয়ে থাকে, আমরা চাইলেও সেখান থেকে বেরোতে পারি না। চাইলেই যদি জলে নামতে পারো, চাইলে কেন ডাঙায় ফিরতে পারবে না? সাঁতার জানি না যে, শখে নেমেছি, এখন হাবুডুবু খাচ্ছি। সাঁতার জানো না বলেই আমি তোমার হাত ধরতে এসেছি। এবার যদি তুমি না বেরোতে পারো, তাহলে আমি আর তোমার অপেক্ষা করতে পারবো না বৃত্ত। বিশ্বাস করো, সিগারেট ছাড়া কিচ্ছু খাইনি। তাহলে এখানে আসছিলে কেন? আমার খুব দম বন্ধ লাগতেছিল, আমার পাগল পাগল লাগতেছিল। আমার মনে হচ্ছে মানুষ হিসেবে জন্ম নিয়েও কুয়ার ব্যাঙের মতো জীবনযাপন করতেছি। তুমি আমার সাথে দেখা করতে পারতা, আমাকে ফোন করতে পারতা। আমার যে স্টেট অফ মাইন্ড ছিল, আমি 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 তোমার সামনে ওই অবস্থায় যাইতে চাই না। তাই কি হয়? কি তোমার কি হয় আমাকে বলো তো, কি হয়? বাবা বুঝাইতে পারলে তো হইতোই, কেউ বুঝতেছে না, তুমিও বুঝতেছো না। ভাবছিলাম তুমি বুঝো, বাট তুমি বুঝতেছো না। তার মানে তুমি আমাকে চাও না? তুমি যদি আজ আমাকে চাইতা, আমার ফ্যামিলিকে কনভিন্স করতে চাইতা, তোমার ফ্যামিলিকে তুমি কেয়ার করতে, তাহলে তুমি আজ অন্তত সুস্থ হতে চেষ্টা করতা। তুমি তো সুস্থটাই হতে চাও না। আর যদি আমাকেই চাইতা, তাহলে সেদিন আমার বাসার সামনে গিয়া ওই সিন ক্রিয়েটটা করতা না। হ্যাঁ বেটা, ঠিক করে ধর। আজকে ইতির জন্মদিন। ইতি ফুচকা পছন্দ করে, যারা যারা ফুচকা পছন্দ করে সবাই ফ্রিতে ফুচকা খায় যান। এই ভাই, আপনার ফুচকা পছন্দ? এই আসেন আসেন, এই বাইরে ফুচকা দে, বাইরে ফুচকা দে। হ্যাপি বার্থডে টু
sorry. Sorry, 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 huh? Sorry, huh? Sorry, sorry. এই ফুচকা দোকান ছড়া, এই সবাই বাইরো, সবাই বাইরো। Sorry, sorry, sorry. Sorry, sorry. এই বাইরো, এই তাড়াতাড়ি শোন, 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 শোন। যাই হোক, বাসা থেকে বেরিয়েছো কেন? বিনতি কিন্তু খুব মন খারাপ করছিল। বিনতি আমাকে তোমার ঠিকানা দিল। আমি মেয়ে মানুষ বৃত্ত, আমি কি চাইলেই তোমার এভাবে খোঁজাখুঁজি করতে পারি? সরি। দেখো বিশ্বাস করো, আমি কিন্তু টাকা নিয়ে অন্য কিছু খাওয়ার জন্য বের হয়নি, বিশ্বাস করো। আমি ভাবছিলাম একটু নিজের মতো করে ঘুরবো তোমাকে নিয়ে। মিথ্যে কথা। মিথ্যা না, সত্যি কথা, বিশ্বাস করো। কি হলো, বিশ্বাস করছো না? ইউ আর সাচ আ গুড স্টুডেন্ট বৃত্ত। তুমি তোমার লাইফটাকে নিয়ে কি করছো? জীবন কি তোমার একার বলো? আচ্ছা চলো একটু রিক্সা নিয়ে ঘুরি। না না, বাবা বকবে, অনেক লেট হয়ে যাবে। না লেট হবে না, 1 ঘন্টা ম্যাক্সিমাম। আসো তো, আসো। তোমার সাথে দেখা হওয়ার পরে নেহালদের সাথে গেলাম, নেশা পানি করে পাঁচটা ঘুম থেকে উঠে দেখি ওগুলা মানুষ দাঁড়ানো আমার সামনে। চুপ জানোয়ার, মান সম্মান ডুবাচ্ছিস আমার নেশা করে। যান নিয়ে যান, যান নিয়ে যান, বাবাকে যদি বোঝানো যায় যে বৃত্ত সত্যি ভালো হয়ে গেছে, ও আর অ্যাডিক্ট নেই, তাহলে আমি তো চেষ্টাটা করছি রে। আমি আবার চেষ্টা করব, আমি শেষ একটা চেষ্টা করব, বাট আমি তোমাকে কোথাও দিতে পারতেছি না। আপনি একটু আমার বাবাকে বোঝাবেন, আমি বিদেশ যেতে চাই না। আমি বাবাকে কিছু বলতে পারি না, মা এভাবে চলে গেল। না, আমি বাবাকে বলে যদি বাবার কিছু হয়ে যায়। যাওনি? তোমাকে রেখে আমি কই যাবো বল?